পা দিয়ে নয়, হাত দিয়ে বল পাস দিলেন ম্যাকঅ্যালিস্টার। শুরুর অর্ধে আর্জেন্টিনাকে কান্না করিয়ে ছাড়ছে স্পেন। শুরুতে লড়াইয়ের আভাস দিলেও শেষে স্পেনের কাছে প্রথমার্ধে পাত্তাই পায়নি আর্জেন্টিনা। প্রথমার্ধ নিয়ে আরও থাকছে প্রতিবেদন। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে শুরু থেকেই আর্জেন্টিনাকে চাপে রেখেছে স্পেন। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী লড়াইয়ের প্রথম 30 মিনিটে বলের দখল, আক্রমণ করা এবং উচ্চগতির প্রেসিং সবকিছুতে এগিয়ে ছিল স্প্যানিশরা। অন্যদিকে লিওনেল মেসিদের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে নিজেদের অর্ধে রক্ষণ সামলাতেই। ম্যাচের 27 মিনিটের পর আসে প্রথম বড় বিতর্ক। স্পেনের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের হাত দিয়ে বল স্পর্শ করেন। রেফারির সঙ্গে সঙ্গে হ্যান্ডবলের বাঁশি বাজিয়ে স্পেনকে ফ্রি কিক দিলেও ম্যাকঅ্যালিস্টারকে কোনো হলুদ কার্ড দেখাননি। এই সিদ্ধান্তে স্পেনের খেলোয়াড়রা বিস্ময় প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তটি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকের মতে আক্রমণ থামাতে হ্যান্ডবল করার পরেও কোনো শাস্তিমূলক কার্ড না পাওয়ায় প্রশ্ন উঠেছে রেফারির সিদ্ধান্ত নিয়ে। এর আগে ম্যাচের শুরু থেকে স্পেন ছিল অনেক বেশি আক্রমণাত্মক। লামিন ইয়ামাল ডান প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণ তৈরি করেন। দানি ওলমো, রদ্রি ও কুকুরেলার সমন্বয়ে আর্জেন্টিনার রক্ষণে বারবার চাপ সৃষ্টি হয়। বিশেষ করে রদ্রি মাঝমাঠে দারুণ নিয়ন্ত্রণ দেখিয়ে স্পেনের আক্রমণের গতি ধরে রাখেন এবং আর্জেন্টিনাকে নিজেদের অর্ধে আটকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অন্যদিকে আর্জেন্টিনার মূলত পাল্টা আক্রমণের উপর নির্ভর করার চেষ্টা করে। লিওনেল মেসি কয়েকবার নিচে নেমে খেলা গড়ে তোলার চেষ্টা করেন এবং একটি নিখুঁত পাসে সতীর্থকে সুযোগও তৈরি করে দেন। তবে স্পেনের সংগঠিত প্রেসিং এর কারণে সেই আক্রমণগুলো শেষ পর্যন্ত সফল হয়নি। প্রথম অর্ধ শেষে স্কোরলাইন 0-0 থাকলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতেই। আর্জেন্টিনা এখনও নিজেদের সেরা ছন্দ খুঁজে পায়নি, আর স্পেন ধারাবাহিকভাবে চাপ তৈরি করে যাচ্ছে। তবে এই সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে উঠেছে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের হ্যান্ডবলের সিদ্ধান্ত দেওয়া হলেও তাকে হলুদ কার্ড না দেখানো ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন বিতর্ক।